নমস্কার, কেমন আছো সবাই? মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখেছো কত আম পড়ে আছে। এটা শুক্রবার দিনে বিকেলবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, তো হাওয়াও দিয়েছে। আর বৃষ্টি তেমন হয়নি, কিন্তু হাওয়া দিয়েছে, তার জন্য কত আম পড়ে গেছে। আর আমার এটা শনিবারের ব্লগ। তো আগের দিন যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হাওয়া দিয়েছে, কত আম পড়ে গেছে। দেখতে কিন্তু খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এখনও কালবৈশাখী ঝড় তো পড়েই আছে। এখানে দেখো বাটিতে জল রাখা আছে। এগুলো কিন্তু পাখিরা খায় আর কি, ওরা খায়, আবার স্নানও করে। দেখতে বেশ ভালো লাগে, কিন্তু ওরা যখন আসে খায়, মানে স্নান করে না, ওটা কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না। কেন, যখনই আসি তখনই ওরা উড়ে চলে যায়, ওই জন্য আর ক্যামেরাবন্দি করা যায় না। আজ কিন্তু রোদ উঠেছে ভালো, কালকে একটু ছিল। তো এখন কিন্তু গরম লাগে না। আজকের দিনটা একটু ভালোই ছিল, দিনটা ঠান্ডা ঠান্ডাই ছিল। কালকে যেহেতু বৃষ্টি হাওয়া দিয়েছে, ওই জন্য আজকের দিনটা একটু ঠান্ডাই ছিল। আজকে একটু গোলারুটি করেছি, মানে আমার জন্য আর বিড়ালদের জন্য আর কি। তো যেহেতু ওরা শনিবার নিরামিষ, তো ওরা তো রুটি খায় না, মানে তেলে ভাজলে খাবে, শুকনো রুটি করলে খাবে না। ওই জন্য ওদের জন্য গোলারুটি করলাম। আর এই জায়গাটা দেখো পুরো এলোমেলো করা আছে না, একটা চাবি খুঁজতে গিয়ে পুরো জায়গাটা এলোমেলো করে দিয়েছে। ওই ছাদের চাবিটা কোথায় রেখেছে কালকে খুঁজে পাচ্ছিল না, ওই জন্য এই জায়গাটা খুঁজতে গিয়ে পুরো এলোমেলো করে দিচ্ছে। যে এই জায়গাটা পরিষ্কার করতে করতে আমার এক দাদা ভাই কমেন্ট করেছিল যে আমার ছেলে মেয়ে কজন। আমার ছেলে মেয়ে বলতে একজনের ছেলে। আর একটা কমেন্ট করেছিল দাদা যে আমি ভিডিওটা কীভাবে ছাড়ি আর কি, মানে কোনো বার সিস্টেম করা নাকি না, কোনো বার সিস্টেম না, মানে সোমবার শুক্র বা মঙ্গল বিশ্ব শনি সেরকম কোনো বার করা নাকি না, সেরকম কোনো বার করা না। আমি 3 দিন পর পর ভিডিও দিই। এরকম বার সিস্টেম করা আমার দিই না আমি, জানি, মানে এরকমভাবে আমার দেওয়া হয় না আর কি। তো আমি 3 দিন অন্তর, মানে পরপরই ভিডিও দিই। নোটিফিকেশনটা অন করলে মানে পাওয়া যায় আর কি, তাহলে তো ভিডিওটা দেখা যায় আর কি। সেটাই হলো সবচেয়ে বড় কথা, হলো সাবস্ক্রাইব করার পরও নোটিফিকেশনটা অন করতে হয়, তাইলে বোঝা যায় কি ভিডিওটা কখন দিয়েছি না দিয়েছি, সেটা হলো বড় কথা। আর এই কাঠেরিটা দেখেছো, ওটা চেন্নাই থেকে এনেছিল, কিন্তু আনা 2 দিন পরে না ফেটে গেছে। কেন ফেটে গেছে জানি না, এটা আর ব্যবহার করতে পারি না, এমনি পড়ে আছে। কিন্তু দেখতে সুন্দর, জিনিসটা কাঠের ছিল, কিন্তু হয়তো কাঠটাই ভালো না, ওই জন্যই ফেটে গেছে। বড় অনেক শখ করে এনেছিল, কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। এটা গুছানো হয়ে গেছে, গুছিয়ে। আর এই দেখো নীলের কোটোটা কিন্তু এখানে থাকে না, কালকে এখানে ভুলে হয়তো চলে এসেছিলো। আর এটা এই জায়গাটাই থাকে, তাহলে কাচার সময় সুবিধা হয় আর কি। এখানে সাবান, নীলটা এখানেই থাকে। এ নিয়ে এখন আমাদের বাড়ি এখন পার্মানেন্ট হয়ে গেছে। আজকে বেশ, মানে প্রায় 2 সপ্তাহ ধরে এখানেই থাকে, এখন আর কোথাও যায় না। আর এই দুটো যেখানে থাকে সেখানে রেখে দিলাম। এমনি এইভাবে কিন্তু 2 ব্যাগ জমিয়েছি, তো আরও মানে 2 ব্যাগ আছে, আর জমে গেলে তারপর বাড়ির সামনে তো, তো যখন তখন দেওয়া যায়। বড় বাজার থেকে চলে এসছে, আজকে নিরামিষে কিছু বাজার ছিল, ওগুলো নিয়ে এসছে আর কি। আর যখনই বাজারে যায় না, তখনই ওরা ভাবে মাছ আনে। তো যেহেতু আমার তো আজকে তো মাছ আনেনি, কিন্তু ওরা তো ভাবে মাছ আনে, যখনই যায় তখনই কিন্তু ছুটে আসে যে কী আনলো। এটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। মানে ছোটো বাচ্চারা যখন বাড়িতে, কেউ বড়োরা যখন আসে বাইরের থেকে, তখন এখন ছুটে যায় না, কিন্তু এরাও কিন্তু খুব সবগুলো যায়। আজকে একটাই আছিল, আরগুলো কোথায় গেছে কি জানি। দেখেছি যে কুকুরগুলো কিন্তু ভালো, জানো তো, শান্ত। ওরা পাড়ার মধ্যে অনেক কুকুর আছে, ওরা কিন্তু কোনো ঝামেলা করে না, কাউকে কোনো ডিস্টার্বও করে না। কুকুরটা ভয় পেয়ে গেছে, বিড়ালটা ভয় পেয়ে গেছে, কুকুরটা কিন্তু কিছু করেনি। আর এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব। তো রান্না করার সময় ছেলে বললো, মানে রান্নাটা কখন বলেছিলাম তো, যখন আমার আলু সিদ্ধটা হয়ে গেছে। তা এখন দেখো কারি পাতা বাড়িতেই আছে, কারি পাতা গাছ। তো কারি পাতা ছিঁড়ে এনে শস্য পোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা করলাম আর কি। এইভাবে করে নিই আমি মাঝে মাঝে, খেতে কিন্তু ভালোই লাগে। আর টমেটো দিয়ে এইভাবে আলু মাখাটা করলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। তা আমি কিন্তু করি, কেউ যদি করে খেয়ে থাকো দেখবে তো ভালো লাগে না। আর যদি কেউ না খেয়ে থাকো, একবার করে খেয়ে দেখো, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এটা যখন আমার করা হয়ে গেছে না, তখনই আমার ছেলে বলছে যে আজকে খিচুড়ি খাবে। তো ছেলে যখন বলছে আর কিছু করবো না, এটা তো হবে না,
তো বর কিন্তু খায় না, কিন্তু তখন বললো ঠিক আছে করছো যখন তাহলে আজকে খেয়ে নেবো আর কি, কিছু করার নেই। তো রাতে হয়তো খাবে না, এই বেলায় খাবে আর কি, যেহেতু ছেলে বলেছে তার জন্য আর কি খিচুড়ি করে নেব। কিন্তু তাহলে জানলে হয়তো আলু তরকারি করতাম, কিন্তু আগে তোমার এটা করা হয়ে গেছে, কিছু করার নেই। তখন ছেলে বললো ঠিক আছে তাহলে বেগুন আছে, বেগুনই ভেজে নিও, আর এটা খিচুড়ির সঙ্গে খাওয়া যাবে, আলু সেদ্ধটা কোনো ব্যাপার না, আমরা তো ঘরেরই মানুষ। যাই হোক আলু ডালটাও ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য। আর এখানে দেখো গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, রাঁধুনি দিয়েছি। তো আমি একবার রাম ঠাকুর মন্দিরে না খিচুড়ি খেতে, আর বেগুনটা বের করে চালটাও ধুয়ে রেখেছি। রাম ঠাকুর মন্দিরে না খিচুড়ি খেয়ে খেতে খেতে একজনকে বলছিলাম যে মন্দিরে খিচুড়ি খেতে কত টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। তা একজন আমাকে বলল কি ওরা তো রাঁধুনি দেয়, রাঁধুনি বেটেও দেয় আবার পুরনো দেয়, তার জন্য ওদের খিচুড়ি খেতে এত স্বাদ হয়। তো আমি ভাবলাম একদিন করে দেখবো তো কেমন লাগে। তো করে আমি একদিন খেয়েছিলাম, খেতে কিন্তু ভালোই লাগে, রাঁধুনি জিরা গোটা জিরার সঙ্গে বেটে করলে আর কি। তারপর থেকে আমি এইভাবে করি আর কি, যখনই করি নিরামিষ করলে আর কি, রাঁধুনি আর গোটা জিরে একভাবে বেটে ওভাবে করি। তো সেইভাবেই করেছি খিচুড়িটা, ভালোই হয়েছিল, কিন্তু ঘরের চাল দিয়ে করেছি, আলাদা কোনো গোবিন্দভোগের চাল দিয়ে নেই, কিন্তু ঘরের চাল দিয়ে বেগুন খিচুড়িটা হয়েছে। আর তেজপাতাগুলো উপর দিকে চলে এসছে, এগুলো ফেলতে হবে, ওরাও জানে যে আমি ওদেরকে রাখি না, ওই জন্য ওরাও উপর দিকে চলে এসছে, দেখেছো কী সুন্দর, ওরাও জানে সবটা। তো ওই জন্য ওরাও উপর দিকে চলে, ওদেরকেও ফেলে দেবো, আমার আর কষ্ট করতে হয়নি, যে বের করতে আর কষ্ট করতে না, ওরা নিজের থেকে উপর দিকে চলে এসছে। আর এদিকে বেগুনিটাও ভাজা হয়ে গেছে। তো দুপুরের মেনুতে আজকে এটাই ছিল আমাদের, আর বেগুনি আর খিচুড়ি, আর আলু সিদ্ধ তো আছে, ওটাও তেমন খাওয়া হবে না, ওটা রাতের জন্য থেকে যাবে, আর এটাই হয়ে যাবে আর কি। পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড়টা বর খাবে। আর রান্নাবান্না কমপ্লিট করে, যেহেতু রান্নাঘরে আমার অ্যাডজাস্ট নেই, তো আমার এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করতেই হবে, যেহেতু ফ্রিজটা এখানে, তো তেল কাজটা হয়ে যায়, তা এটা মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। এটা মুছে নেব আর কি। আমাদের জীবনটা হলো কি জানো তো, আমাদের জীবনটা হলো মানে নৌকা মতো, কখনো সুখের পাল দেখায় আবার কখনো কষ্টের পারে নিয়ে যায়, তাই না বলো? কখনো ছুটে যায়, মানে ছুটে যায় যেখানে ভালোবাসার টান থাকে, আবার দেখবে তো কখনো থেমে যায় অজানা পথে। আমাদেরকে তিনটা জিনিস বিভ্রান্ত করে, কি বলো তো, মন, মাথা আর ভাগ্য। মন যদি কিছু আশা করে না, মাথা সেটা পাওয়ার জন্য রাস্তা খোঁজে, যে মন যখন চেয়েছে মাথা খোঁজে যেটা কিভাবে পাওয়া যায়, অবশেষে কিন্তু সেটাই পাই আমরা যেটা আমাদের ভাগ্যে থাকে, তাই না বলো? এই জীবনে কারোর সাথে কখন কোথায় আমাদের দেখা হবে সেটা কিন্তু সময়ে ঠিক করে দেয়, আর কার সাথে আমাদের সম্পর্ক টিকে থাকবে সেটা কিন্তু মনে ঠিক করে দেয়। মনে যদি মিল না থাকে সেটা কিন্তু সম্পর্কটা কিন্তু থাকে না, এটা কিন্তু সত্যি কথা। আর তোমাকে আমাকে কে মনে রাখবে সেটা কিন্তু আমাদের ব্যবহারটাই আমাদেরকে ঠিক করে দেয়, তার জন্য আমাদের ব্যবহারটা সবসময় ভালো রাখা উচিত, সবসময় সবার সঙ্গে ব্যবহারটা ভালো রাখা উচিত, এটা সব মাথায় রাখতে হয় এই কথাটা। কিন্তু এটার উপর কিন্তু আমাদের অনেকটা কিছু নির্ভর করে, তাই না? বলতে বলতে আমার সবটা গুছানো হয়ে গেছে, আর এখানে টুকটাক কিছু মশলা রাখি, ঢেকে রাখি যাতে তেলটা না পড়ে। আর আমার এটাও শেষ হয়ে গেছে, কলিনটাও শেষ হয়ে গেছে, ফ্রিজটা মুছেছি না, ওটাও পরিষ্কার করে দিচ্ছি। আর রাতে আমার তো সব কাজের শেষে তো আবার এই কাজটাও থাকে, তো এইটাও করতে হয়। তো এটাও তুলে দিলাম, তুলে আবার এটাও বাইরে দিয়ে আবার ধুয়ে মেরে সবটা দেখো গুছানো পরিষ্কার হয়ে গেছে। আবার চাদরগুলো ধুয়ে আবার দিয়েও দিয়েছি, সবটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাইরে থেকে দেখাই ভালো করে। এটা শুকিয়ে যাবে আজকে, যেহেতু যেটা বলছিলাম যে প্রেগনেন্সি থাকলে মানে কী করতে হয় জানতে হলে দেখে নাও, যদি প্রেগনেন্সি থাকো কী কী করতে হয় ওর থেকে শিখে নাও। ও এখন প্রেগনেন্ট আছে আর কি। দেখো সকালবেলা উঠেও মেডিটেশন করে, প্রাণায়াম করে, ব্যায়াম করে, বুঝেছো? প্রতিদিন সকালবেলা করে, কিন্তু প্রতিদিন ব্যায়াম করে, আবার টাইম টু টাইম খাওয়া, ঠিক আছে? আবার দেখো চা এমনি বিস্কুট খাবে না, চা দিয়ে ভিজিয়ে দিতে হবে, ভিজিয়ে দিলে তারপরে বিস্কুটটা খাবে। তা আমরা আমাদের প্রেগনেন্সির সময় আমাদের কেউ এরকম আমরা মানে এই জীবনটা কীভাবে কাটিয়েছি, মানে টাইম টু টাইম খাওয়া আর ঘুমানো। দেখো খাওয়াটাও ঠিক আছে, এখনও কিন্তু ওর পেটে মানে প্রেগনেন্টও, তো কবে বাচ্চা দিবে ওই জানি না, কিন্তু ওদের ডিসিপ্লিনটা খুব সুন্দর।
দেখো কি সুন্দর নিজেকে নিজে যত্ন করে, আমাদেরকে যত্ন করা কেউ নেই। তখন কিন্তু আমরা অত ভাবিনি। তো দেখো টাইম টু টাইম খাওয়া ঠিক আছে, মানে খাওয়াটা টাইম সময় সময় করে নে, করে তারপরে দেখো দেখো ওদের কী সুন্দর ওদের সিস্টেমটা দেখো। তাও খেয়ে মানে রাখার আর দুপুরে খাওয়াটা আমি মাছটা সিদ্ধ করে রাখি আর কি, এমনি রান্না করি না, রান্নাটা কম দিই। এমনি নুন হলুদ দিয়ে সিদ্ধ করেই বেশিরভাগ দিই, তাহলে ওরা খেতে দেখি বেশি পছন্দ করে। ওভাবেই দিই আর কি, যখনই ভাত দিই তখনই ওভাবেই দিই। তা দেখো ঘুমের মানে ওদের কথা হলো কি আমরা টাইম টু টাইম খাবো আর রেস্ট নেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা আজকে এইটাই ভিডিওটাই মানে এটাই ক্যামেরাবন্দি করেছি যে ওরা প্রেগনেন্সি মানে জার্নিটা কী সুন্দর দেখো চালায়। আমরা এরকম করতে পেরেছি কখনো? এই দেখো কী সুন্দর টাইম টু টাইম খাওয়াটা ঠিক আছে, খেয়ে খাওয়া দাওয়া শেষ করে আর শুধু ঘুমানো, শুধু রেস্টটা ঠিক আছে, টাইম টু টাইম জায়গায় জায়গায় রেস্ট নিচ্ছে দেখো কী সুন্দর করে রেস্ট, একবার চেয়ারে এদিকে একবার ওদিকে, দেখতে বেশ ভালো লাগছে না? এবার যখন সময় পাচ্ছে তখনই কিন্তু রেস্ট নিচ্ছে, একবার মাটিতে, একবার চেয়ারে, একবার টেবিলের তলায়, মানে যখন টাইম পাচ্ছে তখনই কিন্তু ঘুম ঠিক আছে, ঘুমটা ওদের কমই নেই, একদম বাচ্চাগুলো তো ভালোই থাকবে। তা দেখো কি সুন্দর কে শেখায়। সন্ধ্যার সময় চলে, যেহেতু শনিবার, সন্ধ্যার সময় আমি এখানে প্রতি শনিবারে যাই। এটা কিন্তু অশ্বত্থ গাছ, এখানে একটু আজকে একটু মানে তাড়াতাড়ি এসেছি, তাদেরকে তোমাদেরকে দেখাতে পারবো আর কি। অশ্বত্থ গাছে বাতি জ্বালাই, অনেকে জ্বালায়, আমি একা বলতে না। আগে এরকম এত মানে বেদি টেদি করা ছিল না, এখন বেদি টেদি করে লাইট টাইট লাগিয়ে দিয়েছে, যেহেতু সবাই অনেকে আসে পুজো করে, এখানে নর্থ বেঙ্গলিও থাকে, তো ওরা এসে পুজো করে, আবার কে জানি এসে শিবলিঙ্গও রেখেছে। তো বাতি জ্বালানো আমার হয়ে গেছে। তো দেখো অনেকে আসে জ্বালাচ্ছে, আর এখানে মানে ইয়ে দেওয়ারও এটা নতুন করেছে আর কি। আগে এখন তো চলে এলাম, ওখান থেকে চলে এলাম, এসে চা বসিয়েছে, চা খাবো। যেটা বলছিলাম আর কি, দেখেছো কী সুন্দর প্রেগনেন্সি যাত্রা, ওদের কী সুন্দর ডিসিপ্লিনটা খুব সুন্দর না, খাওয়ার টাইম টু টাইম খাওয়া, বাকি টাইমটা শুধু রেস্ট, খালি শুধু রেস্টেই থাকা। তো এইভাবে আমরা কখনো করতে পেরেছি কোনো? আমরা হয়তো কখনো করতে, আমি তো পারিনি, আমারও কিন্তু বেড রেস্টে ছিল, তাও কিন্তু করতে হয়েছে, যদিও আমার শাশুড়িমা আমার জন্য প্রচুর করেছে সেই সময়টা। আমারও ছেলের সময় কিন্তু আমার বেড রেস্টে ছিল, 10 মাস পুরো বেড রেস্টে ছিল। তাও তো আমাদের করতে হয়েছে, টুকটাক করতে হয়েছে, কিন্তু ওদের কী সুন্দর দেখো টাইম টু টাইম খাওয়া আর শুধু ঘুমানো, রেস্ট তো রেস্টই আছে। তো একটু চা খেয়ে নিচ্ছি, যেহেতু শনিবারে, তো শনিবারে দুপুরে খাওয়াটা একটু তাড়াতাড়ি হজম হয়ে যায়, তো খিদেও পাচ্ছিলো, একটু চা বিস্কুট খাবো। তো আম্মু খেয়েছে, বড় খেয়েছে, দুজনে মিলে চা বিস্কুট খেয়ে আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থেকে সুস্থ থাকো। কেমন লাগলো কমেন্ট করো, যে প্রেগনেন্সি জার্নিটা দেখে তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করো। সবাই ভালো থেকো। তো রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো প্রমাণ, বর ব্রাশ টাশ করে